সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি বাংলাদেশি একটি মুভি। মুভিটির নাম হচ্ছে দরদ। মুভিটি রিলিজ হয়েছে নভেম্বরের 15 তারিখে। এখন আমরা সরাসরি মুভিটি কোনো ওয়েবসাইটে কিংবা ইউটিউব চ্যানেলে পাচ্ছি না, কারণ মুভিটি এখন চলতেছে হলে। আর আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি মুভিটির 11 মিনিটকে ঘিরে। তো সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। প্রথমে আমরা দেখতে পাই আমাদের হিরো শাকিব খান এন্ট্রি নেয় এবং বলে, দেখো তো আমাকে কেমন লাগতেছে। তারপর তার ওয়াইফ বলে, এসব কি, তুমি না বলেছিলে আজকে থানায় গিয়ে সারেন্ডার করবে? তারপর শাকিব খান বলে, আমি তো থানায় যাইতেছি। ফাতেমা বলে, তাই এসব রং রং করে কেন? শাকিব খান বলে, সারেন্ডার যখন করবই ভিলেন সাইজা কেন করব, নায়ক হয়েই করব। তারপর শাকিব খান ফাতেমাকে বলে, জান কিছু তো বলো। তখন ফাতেমা বলে, আমার কিছু বলা নেই, শেষমেশ যদি থানা থেকে পাগল বলে তাড়িয়ে দেয় তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবা না। তখন শাকিব খান হেসে বলে, আমি তো সেটা জানি না, আমি তো সারেন্ডার করতেই যাইতে। তাতে ওরা যদি আমাকে পাগল বলে তাড়িয়ে দেয় তাহলে ওটা ওদের সমস্যা, আমার কোনো সমস্যা নাই। তারপর শাকিব খান ফাতেমাকে নিয়ে বের হয়ে যায় থানার উদ্দেশ্যে। তারা যেতে থাকে একটি সিএনজিতে করে। তারপর একটি বাড়ির সামনে এসে গাড়িটি স্টপ করে। তখন ফাতেমা বলে, আরে এখানে আবার কি, তুমি না বললে আজকে থানায় যাবে? এটাই কি থানা নাকি? তখন শাকিব খান বলে, এটা আমার স্যারের বাড়ি, স্যার অনেকদিন হলো আমার হাতের মিষ্টি খেতে চাইছিল তো তাই নিয়ে আসলাম। তখন ফাতেমা বলে, আবার মিষ্টি? তুমি কি আবার কাউকে খুন করতে চাইতেছ? তখন শাকিব খান বলে, আরে না পাগলি, তুমি আমাকে কেন বিশ্বাস করতে চাও না আমি এটাই বুঝি না। আমি সারেন্ডার করার পর ওরা আমাকে নিয়ে ফাঁসি দিবে না কি করবে সেটা তো আর আমি জানি না। যাই হোক, একে অপরের সাথে কথা শেষ করার পর শাকিব খান বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর একজন লোক তাকে বাড়ির ভিতরে নিয়ে যায়, সেটা আমরা দেখতে পাই। রুমে প্রবেশ করতেই ভিলেন শয়তানের মতো হাসতে হাসতে শাকিব খানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফেলে দিতে শাকিব খান কাঁদতে কাঁদতে বলতে থাকে, না না, আমাকে মারবেন না, আমার অনেক কাজ আছে, যাইতে দেন না স্যার, আমি না গেলে ফাতেমা অনেক চিন্তা করবে, ও না এই শহরে তেমন কিছু চেনে না, গ্রামের মেয়া তো। তার স্যার বলে, বউয়ের প্রতি অনেক মায়া না, বউরে ভুলতে পারতেছিস না, কিছুতেই ভুলতে পারতেছিস না, কিন্তু ভুলতে হবে যে, আমি বলছি বউকে ভুলে যা, তুই ভুলে যা, কারণ আর তো তোর বউয়ের সাথে দেখা হবে না। শাকিব খান বলে, কেন দেখা হবে না স্যার? তার স্যার বলে, কারণ আমার এই লোকগুলা তোকে মেরে আধমরা করে দেবে। শাকিব খান নিজের মনে মনে কি জানি বিড়বিড় করতে থাকে। আর তখন তার রূপ বদলে যায়। একজন তাকে মারতে আসে, তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তার স্যার এটা দেখে ভয় পায়। তারপর এক টাকলা আসে তাকে মারতে, কিন্তু তাকে মেরে মাটিতে ফেলে দেয় শাকিব খান। শাকিব খান এমন ভাব করে যেন সে কিছুই জানে না এবং কি কিছুই বোঝে না। আর সে বলে, শঙ্কর স্যার, ওদের বলেন না এইসব থামাইতে, এখন এখানে রক্তারক্তি হইলে অনেক বিপদ হয়ে যাবে। আমার ফাতেমা রক্ত দেখতে একদম পছন্দ করে না, খুনাখুনি একদম দেখতে পারে না। তখন একজন মারতে আসে আর সেটাকে মেরে মাটিতে ফেলে দেয়। শাকিব খান বলে, ইস, বউটারে কথা দিয়েছিলাম কাউরে মারবো, এখন আপনারাই তো আমাকে মারতে বাধ্য করতেছেন। এটা বলে দুইজনকে গলায় চেপে ধরে ফেলে দেয় শাকিব খান। ফাইটিং করার মধ্যে মাঝে মাঝে কার এন্ট্রিগুলো খুব জোর ছিল। তবে যাই হোক, এক এক করে সবাইকে মারতে থাকে। আবার দুইজনের গলা কেটে দেয় কুড়াল দিয়ে। এটা দেখে তার স্যার কাঁদতে থাকে। কুড়াল হাতে নিয়ে শাকিব খান এমন একটা ভাব করে যেন সে এতক্ষণ কি করতেছিল তা সে জানেই না। তার স্যার খালি কাঁদতে থাকে। শাকিব খান বলে, দেখছেন স্যার, আপনার জন্য কি হয়ে গেল, ভোটারে দেওয়া কথার খেলাপ হইয়া গেল, এসবের জন্য আপনি দেই, এসব আপনি ঠিক করলেন না, একদম ঠিক করলেন না। এই বলে শাকিব খান তার স্যারের দিকে এগিয়ে যেতে থাকে। তার স্যার শুধু না না করতে থাকে। শাকিব খান বলে, আপনার জন্য আমার কথার খেলাপ হয়েছে, এই রসমালাই তো আপনার খাইতেই হবে। সে বলে, না না, ওটা খাবো না, ওটাতে বিষ আছে। শাকিব খান বলে, আরে না, ওর মধ্যে বিষ নাই, বিশ্বাস করেন, এটার মধ্যে কোনো বিষ নাই, সুস্থ মিষ্টি, সুস্থ মিষ্টি এটা। এই বলে জোর করে তার মুখে ঢুকিয়ে দেয়। শাকিব খান হাসতে থাকে আর হাসতে হাসতে হাতে একটা ছুরি নেয়। এটা দেখে তার স্যার বলে, আমাকে ক্ষমা করে দাও, কত টাকা দরকার বলো, কত টাকা? সব টাকা দিয়ে দেব আমি, আমাকে ক্ষমা করে দাও। শাকিব খান বলে, টাকা? আমার বউটা বাইরে দুশ্চিন্তা করতেছে আর আপনি আমারে টাকার লোভ দেখাইতেছেন, আপনি খুব খারাপ মানুষ স্যার। আবারও শাকিব খান বলে, আপনি খুব খারাপ মানুষ স্যার। এটা বলে ছুরি দিয়ে তার ঘাড়ে একটা আঘাত করে। তারপর একের পর এক আঘাত করতে থাকে শাকিব খান। তার আচরণ দেখে তাকে পাগলের মতো মনে হচ্ছে। অবশেষে মেরে ফেলে তার স্যারকে আর বলতে থাকে, শালা টাকা দিয়ে কিনতে চায়। আবারও বলতে থাকে, শালা টাকা দিয়ে কিনতে চায় আমাকে।
তারপরে এমন একটা অভিনয় করতে থাকে মনে হয় সে এতক্ষণ যা করেছে তা সে কিছুই জানে না। তারপর সে রক্ত মুছে বাহিরে আসে আর বাহিরে তার ওয়াইফকে বলে, চলো চলো দেরি হয়ে যাইতেছে। তারপর তারা সিএনজি নিয়ে থানাতে যায়। তারপরের সিন দেখানো হয় যেখানে শাকিব খান তার ওয়াইফকে বুকে নিয়ে আসছে, আবার সে কাঁদতেছে, নামাজ পড়তেছে। তারপর তার ওয়াইফের জন্য খাবার আনে খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু তার ওয়াইফ খায় না, চোখ দিয়ে শুধু পানি গড়ে। শাকিব খান কল্পনা করে আগে তাকে খাওয়াইয়া দিত আর ঝাল লাগলে তাকে অনেক আদর করত, আর সেই মানুষটা আজ খাচ্ছে না। তখন শাকিব খান অভিনয় করতে থাকে তার ঝাল ধরেছে, কিন্তু তার ওয়াইফ তাকে আগের মতো আদর করতেছে না। শাকিব খান তার ওয়াইফকে তার বুকে নেয় এবং অনেক আদর করেন। তারপর তার ওয়াইফকে চিরুনি দিয়ে মাথা আঁচড়িয়ে দিতেছে, যেখানে কিনা আগে শাকিব খানের মাথা আঁচড়িয়ে দিত তার ওয়াইফ। আগে তারা কত রোমান্টিক সময় পার করত, আর এখন তার ওয়াইফ কেমন মানসিক রোগী হয়ে গেছে। তারপরও শাকিব খান তার ওয়াইফকে অসম্ভব ভালোবাসে। শাকিব খানের মনের মধ্যে এক অজানা কষ্ট লুকিয়ে আছে হয়তো। সো গাইস, আমরা যে 11 মিনিট পেয়েছিলাম সেই 11 মিনিটই এক্সপ্লেন করেছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।